মধ্যে মন চায় আমার জামাই রে পচা পাগারে চুবাই নিয়ে আসি। দুনিয়ার সব বাজার থেকে আনি পচা পচা সবজি, আর উনার কাছে নাকি বলে খালি পচা সবজি বিক্রি করে, আর কেউ কিনতেও পারে না এই পচা সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এতটা ভালো না, মানে খুব মন খারাপ হয়ে গেছে এই শাকগুলা দেখতে। শাক মূলত আমি আনতে বলেছিলাম বাজার থেকে। তো ওই যে বাজার থেকে কালকে অফিস থেকে আসার পথে শাকগুলা নিয়ে আসছে। শাক নাকি বস্তার ভিতরে ছিল, সেখান থেকে তাকে বের করে দিয়েছে আর টপ করে নিয়ে আসছে টাকা দিয়ে। তো কি যে দিল বস্তা থেকে বের করে সেটাও দেখলো না, কি যে পলিথিনে ভরে দিল শাকই নাকি তাও সে খেয়াল করবে না। তারা দিয়েছে সে নিয়ে এসে বাসায় এসে দেখে যে পচা সব সবজি সেগুলো। এই যে দেখছেন, আর এই যে আমি সকালবেলা এগুলা সব কাটতেছি যে শাকটা তাড়াতাড়ি রান্না করি। ওমা দেখি যেই হাত দিছি বকবকা পচা হয়ে গেছে। 2 আঁটি শাক, আর মানে তারপরও সে শাক নিয়ে আসছে, 2 আঁটি শাক নিয়ে আসছে 40 টাকা দিয়ে। তারপরও নিয়ে আসছে পচা। এদিকে মাথাটা গরম হয়ে গেছে যে শাক রান্না করব, শাক দিয়ে ভাত খাবো সকালবেলা একটু। আর এগুলো মানে আমি কাটতে গিয়ে এতটা রাগ হয়ে গেল কি আর বলবো। সব শাক ফেলে দিয়েছি, 2-1টা পাতা, আর সব ডাঁটি নিয়েছি যে ডাঁটিটা নিলে একটু চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করে খাওয়া যাবে নি। তো সেই কারণে এসেছি, পরে বলতেছে সবগুলো ফেলে দাও, সবগুলো ফেলে দাও, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট তো হয়ে গেছে, নষ্টটা কিনে নিয়ে আসছো কিসের? কয় আমি যদি না কিনি তাহলে এতগুলা সবজি কে কিনবে, তারও তো টাকার দরকার। এটা একটা কথা হলো? এর মতো মানুষ যে মনে হয় যে দুনিয়াতে আর কেউ নেই। এতটা সরল সোজা, এতটা ভালো, সবসময় ভালো মুখোশ পরে থাকে। আমার মাঝে মধ্যে মনে চায় উনার এই পচা পাগারে আসলেই চুবিয়ে নিয়ে আসি, তাহলে উনি আর পচা সবজি বাজার থেকে আনতে পারবেন। আমার মনে হয় যে নিজে যদি সবজি করতে পারতাম, টাটকা টাটকা সবজি বাজার করে নিজের মতো করে ইচ্ছা মতো বাজার করে ইচ্ছা মতো রান্না করতে পারতাম। মানে যাই কিনতে দিব না কেন, যে বাড়ি কিনতে দিব না, টাকার মতো টাকা দিয়ে আসবে, সবজিগুলা নিয়ে আসবে পচা, মানে বকবকা, খাওয়া যায় না বা গন্ধ বের করতে করতে এরকম অবস্থা হয়। মানে প্রতিবারই না, মাঝে মধ্যে হয়, মানে এতটাই খারাপ হয় যেগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার মাঝে মধ্যে এতটা রাগ হয়। তো এই যে চিংড়ি মাছ দিয়ে বাবুর জন্য আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু ভুনা করতেছি। এই চিংড়ি মাছগুলো অনেক বড়, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, সেই জন্য আমি কেটে নিয়েছি। 4 পিস বের করেছিলাম আর ওগুলা রেখে দিয়েছি। তো এই যে মানে সকাল সকাল আজকে রান্না করতেছি, কারণ দুপুরবেলা আমার অনেক কাজ আছে আজকে। আর যেদিন একটু ঘরটা গুছাতে চাই বা সবকিছু ধোয়ার থাকে, সেদিনকে ভাবি যে সকাল সকাল রান্না করে নিস, তাহলে রান্নার চাপটা একটু কমই থাকবে। এর কারণে আমি খুব ঝটপট করে করতেছি। এদিকে আপনাদের ভাইয়াকে সকালবেলা ডিমটা সিদ্ধ করে দিয়েছি, তারপর ওনাকে আরেকটা ডিম ভর্তা করে ভাত খাওয়িয়ে দিয়েছি, বাবুকে ডিম সিদ্ধ করে খাওয়িয়ে নিলাম। তারপরে এই যে বাবুর তরকারিটা হয়ে গেছে, যেহেতু বাবুকেও ভাত খাবো, ভাবলাম যে এই সবজিটা আগে বসিয়ে দিই। তো এটা মানে সেই বেগুন দিয়েছি, আলু দিয়েছি, মিক্স মানে শুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। পরে ভাবলাম যে এই কয়েকটা ডাটা দিয়ে কি করব। পরে এই যে ভালো করে ধুয়ে এই কয়েকটা একটু ভালো ছিল, সেখান থেকে একটু নিলাম যে মানে ভালোই লাগবে খেতে মিশিয়ে, মানে মিক্সড সবজি যদি হয়, মানে শুটকি মাছ দিয়ে এই ডাটা দিয়ে কিন্তু ভালো লাগে। আমি মাঝে মধ্যে রান্না করি, সেই কারণে এখানে দিলাম। আর ডাটাগুলো একটু নিয়েছিলাম। আর এই যে আমার তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আর আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, শুটকি মাছ মানেই ঝাল ঝাল। এখন আমি একটু খাবো, মানে আমার দুপুর হয়ে গেছে, তো যে একদমই ভাল লাগছে না এখন। মানে সারাদিন আজকে কাজের উপরেই ছিলাম, ছাদে আবার ডাউল শুকা দিয়েছি, সেগুলো আনতে হবে। তো ওই যে ঝটপট করে ভাবলাম যে একটু খেয়ে নিই, মানে আমার শরীরটা চলতেছে না সেরকম অবস্থা। আর তরকারি দুইটাই অনেক খুব ভালো ছিল। বাবুকে খাওয়িয়ে ঘুমিয়ে এলাম। আল্লাহ হাফেজ।